কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে। একদিন মা রাধা এবং কৃষ্ণ দুজন দুজনের উপরে রাগ করে কেউ কারোর সাথে কথা বলছে না। আর কৃষ্ণ বলছে যে আমার রাধা এসে আমার সাথে যখন কথা বলবে আমি আমার রাধার সাথে কথা বলবো। আর রাধাও বলছে মা যে আমার কৃষ্ণ যদি আমার লগে নিজের থেকে না আইয়া কথা বল আমিও তার লগে কথা বলতাম না। এই বলে মা দুজনেই দুজনের কাছ থেকে দূরে সরে গেছে। তখন সখীরা বলছে সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের অংশধারী সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের অংশধারী হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। রাধে যমুনাকে জল ভরিতে যায় পিছন থেকে কৃষ্ণ তখন আরে আরে যায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 জল ভর রাধে গোয়ালের জি কলস আমার পূর্ণ করো রাধে বিনতি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কালো কালো কলিস মেলো গোয়ালের জি আমায় বিধাতা করেছে কালো আমি করবো কি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কালো মানে হাত পেতেছে তা ধরিতে চায় বামনি কি আর কাজ বাড়ালে তাদের দেখা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধা মা কৃষ্ণকে রাধা কৃষ্ণকে মা কালো বলে নিন্দা করছিল। রাধা বলে কৃষ্ণকে বলছে হে তুমি তো কালো, তুমি কালো হয়ে আমার দিকে হাত বাড়াচ্ছ, তুমি কোথায় আর আমি কোথায়। তখন কৃষ্ণ রাধাকে বলছে বলি রাধা তুমি আমাকে কালো বলে নিন্দা করবে না। আমি যে কালো হয়েছি এটা কি আমার দোষ? আমাকে উপরওয়ালা সৃষ্টি করেছে, আমার বিধাতা আমাকে বানিয়েছে, তাতে আমার দোষ করে। তখন কৃষ্ণ রাধাকে বলছে কালো কালো করিস আমার বিধাতা করেছে কালো আমি করবো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। কালো যমুনার জল সর্বপ্রাণী খায় আর কালো আমি কৃষ্ণ সকল গোপী চাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই কথা শুনিয়া কানায় বাঁশি হাতে নিল সর্প হয়ে কালো রাধাকে লঙ্কেল। ডান পায়ে ধ্বংসিল রাধার বাম পায়ে ধ্বংসিল বলে জমিনে পড়ে। হরে কৃষ্ণ মরবে না রাধা মন্ত্র ভালো জানি দুয়ে খানা ছাড়া দিয়া বিষ করে পারে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
করে গোটান। রাধা কৃষ্ণকে বলছে, যখন কৃষ্ণের কালোবাসী বাবা রাধাকে দংশন করেছিল সর্প হয়ে, তখন রাধা বলছে যে আমার এই অঙ্গের বিষ যে নামাতে পারবে, আমার এই যৌবন আমি তাকে দান করব। তখন কৃষ্ণ এই কথা শুনে কি করলো? এই কথা শুনিয়া কানাই বুঝাইয়া দিল, এই জুড়ে শ্রী রাধিকা কি প্রবাসে। গৃহবাসে গিয়া রাধা আরে বিছায় চুল, কদম তলা ঠাঠা কানে কি কমার ফুল। যখন মা রাধা বাড়িতে গেল, তখন কৃষ্ণ কদম ডালে বসে কদম গাছের ফুল ছিঁড়ে রাধাকে ছুঁড়ে মারছিল। তখন এটা দেখে রাধা কৃষ্ণকে বলছে, ওরে বিয়া নাহি করো কানাই, বিয়া নাহি করো, পরের মনি দেখে জ্বালায় জলে মরে।